বসে কোনো প্রকার টাকা অ্যাডভান্স ছাড়া মাল পাঠিয়ে দিব। একটা টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না, এক পয়সা অ্যাডভান্স লাগবে না। মাল আপনার বাসায় পাঠাবো, আপনার দেখা শুনে তারপর টাকা দিতে পারবেন। কোনো কারণে যদি মাল পছন্দ না হয় ফেরত দিয়ে দিবেন, কোনো গাড়ি ভাড়া দিতে হবে না। আর তৃতীয় কথা হচ্ছে যে মাল যদি এক পিস সিট কম প্রমাণ করতে পারেন সমস্ত ফ্রি রেখে গাড়ি ছেড়ে দিবেন। বড় গলায় বলে দিলাম আপনাদের, আমি ধরেন এই কথাটা আমি আরও 100 বার রিপিট করে দিলাম। আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন, সেভ করে রাখবেন, যাতে কথা কাজে আমাদের মিল যদি আমরা না রাখি সেক্ষেত্রে আপনি আমাদের এই ভিডিওটা দেখাই দিবেন যে আপনারাই বলছেন। সুপার ফার্স্ট ক্লাস কোয়ালিটি কিন্তু 1 নং গাঁথনির ইট দেখতে পাচ্ছেন। অন ক্যামেরায় একদম কোনো প্রকার আঁকা বাঁকা নাই। এখন কিন্তু ঢাল সিজন, প্রায় ইট ভাটা বন্ধ হয়েছে 3 থেকে 4 মাস হয়ে গেছে। এখন কিন্তু কোথাও এই ধরনের ফ্রেশ কোয়ালিটি আপনারা খুঁজে পাবেন না, যেখানে আছে এটা খুবই রেয়ার। আর ওটা হাই দামে বিক্রি করে থাকে, যা আকাশচুম্বী দামে। তো এখন বর্তমানে সব ভাটাতে ইট বিক্রি হচ্ছে নর্মালি 12,500 টাকা, 1000 ইটের মূল্য এই ফ্রেশ কোয়ালিটির। তো এটা হচ্ছে সুপার ফ্রেশ কোয়ালিটি, এটা পিকেট যেটা অন ক্যামেরা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে নাম্বার। তো এই ফ্রেশ কোয়ালিটিগুলো আপনারা খুবই কম দামে নিতে পারবেন এই ভাড়া থেকে, দাদনের মালিক থেকে, অ্যাডভান্সের মালিক থেকে। দাদনের মালিক কে বা দাদনের মালিক কারে বলা হয় সেই বিষয়ে আমি বলি। দাদন মালিক হচ্ছে প্রতি বছর ভাড়াতে একটা বিগ অ্যামাউন্ট প্রোভাইড করে। যেমন ভাড়াতে একটা ভাড়া চালাইতে হইলে পুরো সিজনে প্রায় 30 থেকে 40 কোটি টাকা লাগে, না 35 থেকে 40 কোটি টাকা লাগে। এটা হচ্ছে একবার সর্বনিম্ন। আপনার খোঁজ খবর নিয়ে দেখেন আমার কথাটা কি সত্য নাকি মিথ্যা। তো সেক্ষেত্রে এটা মানে প্রতি সপ্তাহে লাগে। এটা প্রতি সপ্তাহে দেখা গেছে মোটামুটি ভালো একটা ইউজ পরিমাণ অ্যামাউন্টের টাকা লাগে। তো অনেক সময় ভাড়ার মালিকের কাছে এই টাকাটা অ্যারেঞ্জ করাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। সেক্ষেত্রে তারা আমাদের মতো কিছু সাপ্লাই কোম্পানি আছে, তাদের কাছে দাদন দিয়ে দেয়। যেমন আমি তোমার কাছে 2 লাখ ইট বেচলাম এই এত দামে, ভাড়া যে রেট আছে তার থেকে 50 পয়সা বা 1 টাকা কমে বা 2 টাকা কমে অনেক সময় বিক্রি করে থাকে যদি মাল বেশি নেওয়া হয়। তো আমরা হচ্ছে সেই দাদন ব্যবসায়ী। তো আমরাই কিন্তু আপনাদের কাছে এই ইটগুলা এখন বর্তমানে ভাটায় যে রেট আছে তার থেকে কিন্তু অনেক কমে আমরা আপনার কাছে বিক্রি করে থাকি। আমরা সরাসরি ভাড়া থেকে ডেলিভারি করি, কোনো প্রকার গদি তারপর স্টক থেকে না, সরাসরি ভাড়া থেকে। ভাটায় যদি আপনারা আসেন সেক্ষেত্রে অনেকে আসছেন, অনেকে বলেন, যারা আসছে তারা তাদের বিশ্বাস হয়েছে যে ভাড়া থেকে কমে অনেক কীভাবে দেয়। যেমন গতকালকেও আমাদের ভাড়াতে কিন্তু রফিক ভাই আসছিল, উনি কিন্তু সরাসরি আইসা কথাবার্তা বলে, আমি যাওয়ার পর উনি কথাবার্তা বলছে, তখন উনি কিন্তু আমার কাছে জিনিসটা বলছে যে ভাই আসলেই যে দাদনের যেইটা আছে এটা আসলে আগে আমি বুঝতাম না, কিন্তু এখন বুঝলাম যে ভাড়ার মালিক থেকে আপনি যে কেন কম দেন এটা এখন বুঝতে পারতেছি। যাই হোক, এইটাই হচ্ছে আসল প্রমাণ। যারা ভাটায় আসবেন তারা অবশ্যই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা একবার হলো ভাটায় আইসা যাচাই করে যাবেন। যাচাই করলে কি হয়, দেখা গেছে আপনার জিনিসটা মানে সত্য এবং মিথ্যা প্রমাণটা আপনি বের করতে পারলেন। তো এইগুলোই আপনারা আপনার বাসায় এখন বর্তমান বাজার দর যা আছে তার থেকে 30 থেকে 20 পয়সা কমে আমরা বিক্রি করে দিব। 12.5 টাকা রেট নেই, আমরা অনেক কমে বিক্রি করব। অবশ্যই আপনারা 01951668374 এই নাম্বারে ফোন দিয়ে বলবেন আমি RMK ব্রিক্সটা নেব। তো এই নাম্বার যদি ফোন রিসিভ করা না হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা ইমোতে আপনাকে অবশ্যই যে কোনো একটাতে ব্যাক করা হবে। তো ইটগুলা খুব দ্রুত করে যারা নিতে যাচ্ছেন, ইট কিন্তু গতকালকেও এই পর্যন্ত ছিল, এই যে এই পর্যন্ত ছিল। তো দেখেন গতকালকে পর্যন্ত ছিল, আমাদের সকালে মাল ডেলিভারি হয়েছে এখান থেকে সব নাম্বার মাল ডেলিভারি করতেছি, পিকেট মাল খুবই কমই যাইতেছে। তো যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করেন আমাদের এই নাম্বারে। অবশ্যই আপনার বাসায় বসে কোনো প্রকার টাকা অ্যাডভান্স ছাড়া মাল পাঠিয়ে দিব। একটা টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না, 1 পয়সা অ্যাডভান্স লাগবে না। মাল আপনার বাসায় পাঠাবো, আপনার দেখা শুনে তারপর টাকা দিতে পারবেন। কোনো কারণে যদি মাল পছন্দ না হয় ফেরত দিয়ে দিবেন, কোনো গাড়ি ভাড়া দিতে হবে না। আর তৃতীয় কথা হচ্ছে যে মাল যদি 1 পিস সিট কম প্রমাণ করতে পারেন সমস্ত ফ্রি রেখে গাড়ি ছেড়ে দিবেন। বড় গলায় বলে দিলাম আপনাদের, আমি ধরেন এই কথাটা আমি আরও 100 বার রিপিট করে দিলাম। আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন, সেভ করে রাখবেন, যাতে কথা কাজে আমাদের মিল যদি আমরা না রাখি সেক্ষেত্রে আপনি আমাদের এই ভিডিওটা দেখাই দিবেন যে আপনারাই বলছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।